হাই গাইজ, 11 ২ ২ কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের ভাই এসে গেছে। আজকে বিকেলবেলায় হঠাৎ আমি ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বাড়িতে যে পাখিটি বাসা বেঁধেছিল, দুটি বাচ্চা ছিল, বাট একটা উড়ে গেছে আর একটা উড়তে শিখছে, আর ও উড়তে উড়তে নিচে পড়ে গেছে আর আমার বাইকের ওপরে বসে আছে। আমি উঠে দেখছি, দেখছি কত সুন্দর বাচ্চাটি, পাখির বাচ্চাটি একদম চুপচাপ বসে আছে, ভয়ে বসে আছে। আমার দেখে অনেক খুশিও লাগছে, আর এবারে এটা উড়ে চলে যাবে, ঘর আবার আমাদের ফাঁকা হয়ে যাবে। বাট একটা খারাপও লাগছে, এটা ফাঁকা জায়গায় যদি কোথাও থাকতো তো কেউ একে ধরে নিয়ে চলে যেত, বাট ঘরে আছে, কোনো টেনশন নেই। আমি তা বাদে দেখি যে না, একে ধরে নিয়ে আবার এর বাসাতে রেখে দেবো, বাট পাখিটি ভয়ে এদিকে ওদিকে উড়ছে ছুটছে দমে। বাট ধরতে পারছি না। লাস্টে পাখিটি আমাদের বাড়ি দিকে চলে এসছে উড়ে উড়ে, তাও আমি ধরতে পারছি না। ওর পেছনে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, এদিকে ওদিকে এদিকে ওদিকে। লাস্টে পাখিটিকে কোনো মতে ধরতে পারছি না, আবার উড়ে উড়ে চলে যাচ্ছে এদিকে ওদিকে। আমার ভয় যে না আমাদের বাউন্ডারি ভেঙে চলে যায়। বাট লাস্ট ফাইনালি আমি ওকে ধরতে পেরেছি, ধরে নিয়ে আসছি। কত সুন্দর পাখিটি দেখুন, বাট অনেক ভয় পেয়ে গেছে, বাট নো প্রবলেম, मैं हूँ না। লাস্টে আমি আমার বাইকের ওপরে উঠে পাখিটিকে নিয়ে আবার ওর বাসাতে গিয়ে রাখবার চেষ্টা করছি। অনেক হাইটে আছে, তাও চেপে গেছি কোনো মতে, যাইনি ওর বাসাতে, পাখিটিকে আবার রেখে দিচ্ছি। বাট পাখিটি এত ভালোবাসছে যে আমার হাতের ওপরে বসে নিয়ে ওর নামতে চাইছে না, আর হাতের আঙুলের ওপরেই বসে আছে, ছাড়ছেই না। আমি বলছি বারবার ছাড়, এবার বস। নিজের ঘরে এসে গেছি, তারপর নিজের ঘরে বসে থাকলো। দেখুন আপনারা কত সুন্দর পাখিটি, বাট দুটো ছিল, একটা চলে গেছে উড়ে। বাট